ময়নার লালুয়াগেরিয়ায় রাধা গোবিন্দ মিলন উৎসবের সমাপ্তি। ময়না ব্লকের নৈছনপুর 1 গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত লালুয়াগেরিয়ায় রাধা গোবিন্দ মিলন উৎসবের সমাপ্তি। আয়োজনে লালুয়াগেরিয়া গ্রামবাসীবৃন্দ 5 দিনব্যাপী হরিনাম সংকীর্তন এবং নরনারায়ণ সেবার আজকে শেষ দিন। আয়োজক কমিটির পক্ষ থেকে আজকে প্রায় 12,000-এরও বেশি মানুষের প্রসাদ খাওয়ার ব্যবস্থা করা হয়। হরিনাম সংকীর্তন এবং নরনারায়ণ সেবায় 3টি অঞ্চলের অর্থাৎ নৈছনপুর 1, নৈছনপুর 2, ময়না 2 অঞ্চলের ভক্তগণ আসেন। কয়েক হাজার ভক্তের উপস্থিতিতে এলাকায় একটি উৎসবমুখর চেহারা সৃষ্টি হয়। এই প্রসঙ্গে আয়োজক কমিটির পদাধিকারী ব্যক্তিগণ কি জানিয়েছেন শোনাবো আপনাদের। আর যেই মা মাটিতে ফেলে দিয়েছে, সেই যে চুলের জটাটা যে মাটিতে ফেলে দিয়েছিল, সেই মাটি থেকে, সেই চুলের জটা থেকে এক দৈত্যের সৃষ্টি হলো। দৈত্যের নাম কি মা? সেই দৈত্যের নাম হলো বীরভদ্র। কি বললাম মা? বীরভদ্র। বীরভদ্র। সেই বীরভদ্রকে শিব বলছে, শোনো তুমি ওই ব্রহ্মাকে শেষ করে দাও। এই বলে মা শিবের গলায় কি করেছে? ব্রহ্মাকে মারার জন্য পিছনে পিছনে ছুটে যাচ্ছে। এই বলে আমার ব্রহ্মা কি করেছে? সেই গোলকের কাছে যাচ্ছে, গোলকপতি শ্রীকৃষ্ণের কাছে ছুটে ছুটে যাচ্ছে, বলছে প্রভু প্রভু তুমি আমাকে রক্ষা করো প্রভু। তখন গোলকপতি শ্রীকৃষ্ণ বলছে, ব্রহ্মা আজকে কয়েকদিন ধরে চলছে, আজকে শেষ দিন। বা আমাদের কয়েকদিন ধরেই অনুষ্ঠান চলে। প্রতিদিনই আমাদের সকাল সন্ধ্যা করে প্রায় 2,500 থেকে 3,000 নরনারায়ণ সেবা হয় এবং বিভিন্ন শিল্পী দ্বারা আমরা কীর্তন গানের আসর তৈরি করি। তো প্রতিদিনই আমাদের কীর্তন গান হয়, ভাগবত পাঠ হয় এবং সমস্ত ভক্তরা বিভিন্ন এলাকা থেকে আমাদের এখানে জমায়েত হয়। তো আজকে শেষ দিন, আজকে প্রায় 15,000 লোক আমাদের নরনারায়ণ সেবাতে যোগদান করবেন এবং আমার কমিটি তৎপর রয়েছে মানুষকে সুষ্ঠুভাবে শান্তিভাবে নরনারায়ণ সেবা করার জন্য প্রস্তুতি নিয়েছে। সব থেকে বড় কথা, আমার এখানে এই নরনারায়ণ সেবাতে মহিলারা এগিয়ে, সমস্ত কাজে মহিলারাই করেন। মহিলারা নরনারায়ণ সেবাতে পরিবেশন করেন, মহিলারা সমস্ত বাসনপত্র ধোয়া করেন এবং এলাকার সর্বস্তরের মানুষের কাছে হাত জোড় করে তারা বলেন যে আমাদের সুস্থভাবে যাতে এই অনুষ্ঠান হয়। আমরা প্রতি বছর এইভাবেই করতে থাকবো এবং বিভিন্ন নামি দামি শিল্পী নিয়ে আমরা কীর্তন গানের আসর করবো। তো এটা আমাদের ধর্মীয় অনুষ্ঠান, এখানে কোনো বাজে জিনিস করেন না। আমাদের এই ধর্মীয় অনুষ্ঠান দিয়েই আমরা এই মেলাটা পরিচালনা করি এবং প্রতি বছরই আমাদের এই ধরনের অনুষ্ঠান বাড়তে 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 আজকে এই জায়গায় পৌঁছেছে। আমরা দেখছি আগামী বছরে কি করা যায়, কিভাবে সমাজ সেবা করা যায়, এই ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে আমরা সেটা চেষ্টা করব এবং চেষ্টা করে চলছি। তো আমাদের সঙ্গে সবাই প্রশাসন থেকে এবং বিভিন্ন রাজনৈতিক দল থেকেও আমাদেরকে সহযোগিতা করেন। এটা কোনো একটা রাজনৈতিক দলের অনুষ্ঠান নয়, আমরা সবাইকে নিয়ে সম্মিলিত হয়ে আনন্দে মেতে থাকি। এই 5 দিন আমরা আবার আগামী বছরও এই ধরনের অনুষ্ঠান করতে আমরা বদ্ধপরিকর, যাতে আরো বেশি করে আমরা নরনারায়ণ সেবা করতে পারি, বিভিন্ন দামি দামি শিল্পী নিয়ে আমরা কীর্তন গান করতে পারি, সেটা আমরা চেষ্টা করছি। আমি এই এলাকার গ্রাম পঞ্চায়েত সদস্য কালীপদ মন্ডল, পুজো কমিটির অন্যতম সদস্য। জলের অপর নাম জীবন, তাই সবাইকে আমরা যতটা পারছি জল পরিবেশন করছি। আমি একা নয়, 2-3 জন মিলে আমরা জল দিচ্ছি। 12,000 লোক খাচ্ছে, একা দ্বারা সম্ভব নয়। এই জল খাওয়ানোটাই পুণ্যের কাজ আমি মনে করি এবং এই গরমে জলটা খুবই প্রয়োজন শরীরের। আমাদের এই ধর্মীয় অনুষ্ঠান, উত্তরে এই ধর্মীয় অনুষ্ঠান 8 বছর আমরা এই অনুষ্ঠানে আমরা 3-4 অঞ্চল মিলে আমরা এই অনুষ্ঠান যোগ দিয়েছে। আজ আপনারা দেখতে পাবেন 1,000 লোক অনুষ্ঠানে বসে আছে এবং অন্য এবং অন্য প্রসাদ খাচ্ছেন এবং তার মধ্যে দিয়ে আমার একটা বেশি ভালো লাগছে, আপনারা সবাই দেখতে পাচ্ছেন সব মেয়েরা এই অনুষ্ঠান থেকে পরিবেশন করছে।
আমার নাম সবিতা সিংহ। খুবই ভালো লাগছে। আমরা যারা সমাজসেবক হিসেবে কাজ করি, আমরা প্রত্যেকটা মানুষের সময় সবসময় মানুষের সুখে দুঃখে থাকতেই হয়। স্পেশালি আজকে এই লালুরঘাটাতে যেটা হয় বেলতলাতে লাস্ট বিগত 8 বছর ধরে নরনারায়ণ সেবা তৎস ধর্মীয় বিভিন্ন রকম অনুষ্ঠান করা হয়। এতে অসংখ্য মানুষের সমাগম হয়। প্রত্যেকটা মানুষ এখানে এই সময়টা শুধু যে নৈচল্য হন থেকে চাপ করে পার্শ্ববর্তী আমাদের ময়নাপুর ইভেন ভাইসাগর থেকে আরম্ভ করে কোলাঘাট এবং হাওড়া থেকেও বিভিন্ন আসে। আজকে আপনি দেখেন যে বিভিন্ন জায়গা থেকে পুরো বলতে গেলে দূর দূরান্ত বিভিন্ন জায়গা থেকে আমাদের লোকজন এইখানে এই ধর্মানুষ্ঠানের একটা অংশ বলা হয়। তারা বিভিন্ন সাহায্য করে এই খাওয়াতে ছেড়ার জন্য যাতে তেল চাল ডাল বিভিন্ন সবজি থেকে চালু করে ধর্মানুষ্ঠানে বিভিন্ন লড়াই করেন। তো এই যে অসংখ্য মানুষের সারা এটা থেকে বোঝানো যায় যে এখানকার যারা উৎসব কমিটি প্রত্যেকে সকলে মিলে একসাথে কয়েকদিনের মধ্যে খুবই ভালোবাসে। স্পেশালি ধর্মানুষ্ঠান হবে, ধর্মানুষ্ঠানে একটা শুধু বুড়ি নয়, ইয়াং ছেলে মেয়েরা জাস্ট ঘরের মেয়েরা থেকে আরম্ভ করে সকলে অংশীদার হয়ে থাকে। আমরা আরেকটা দেখেছেন খাওয়া দাওয়া পরিবেশন করা হচ্ছে। এতে স্পেশালিটি বা বিশেষত্ব বলা যেতে পারে সব মায়ের এটা সেবা দিচ্ছে। ইভেন সে ভাত দেওয়া থেকে পরিবেশন করা থেকে পুরোটাই ওনারা করে আছে এবং কাউকে ডেকে এনে যে রাস্তা আমরা করে আসছি ওনারা স্বতঃস্ফূর্তভাবে নিজেরা বাড়ি থেকে প্রত্যেকটা ছেলে মেয়ে বৌমা বউ ঘরে যারা বউ সকলে খুব এই কাজটা যে অনুভব করে আজকের দিনটা আশা করছি ভালোভাবে যাবে। ঢল তাতে মনে আরো খরচ করতে পারে। এই কমিটির কোনো প্রবলেম আমাদের যে যোগান খুবই ভালো। আমরা এই কটা দিন আধাতে করে প্রত্যেকটা মানুষের পাশে থাকতে আমাদের সত্যি খুবই ভালো আছে। আমার নাম সাগরগা, উৎসব কমিটির বিজ্ঞাপনের চমক নয়, আছে আগামী দিনের প্রতিশ্রুতি, মানে কর ফ্যাশন। ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন। বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার। আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার। আমাদের আরেকটি শাখা বলাইপন্ডা বাজার চৌরাস্তার দক্ষিণে ময়না। মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন। নিজের বাড়ি মানেই মাথার উপর নিশ্চিন্ত ছাদ। ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে। আপনার বাড়ি নতুন হোক বা পুরনো, পেন ডক্টর লিগ গার্ড ভ্যাকসিন যা প্রিমিয়াম ওয়াটারপ্রুফিং সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে। বিশদে জানতে এখনই ফোন করুন। বন্ধাত্ম কোনো অভিশাপ নয়, এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব। পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্ট টিউব বেবি সেন্টার এখন তমলুকে। যোগাযোগের ঠিকানা উত্তরায়ণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড, প্রদূত বসান তমলুক, আদি মোহিনী মোহন কান্দিলালের পাশের গলিতে। যোগাযোগ 9679225556। বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণী, ভোগলাবাড়ি, ময়না, পূর্ব মেদিনীপুর। নতুবা ফোন করুন যাদব বেড়া 9800303017। এছাড়া অসিত বেড়া 9932227739।